আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। তাপপ্রবাহে এক সপ্তাহ বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অ্যাসেম্বলি বন্ধ সহ সতর্কতামূলক ব্যবস্থা নিতে 5 দফা নির্দেশনা। গাজায় যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমাতে নির্যাতনের অভিযোগ। নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ। এবং ইউক্রেনের 68টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখন করে সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। অ্যাসেম্বলি বন্ধ সহ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের 5 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 3 দিনের হিট অ্যালার্ট আজ শেষ হওয়ার আগে গতকাল নতুন করে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আক্তার হোসেনের রিপোর্ট। এপ্রিল জুড়েই সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। 75 বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতির উন্নতি না হয় চলমান হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। সামান্য কিছু তাপমাত্রা আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে, ওইদিকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু তাপমাত্রা কমবে ওদিকে, কিন্তু আমাদের রাজশাহী এবং খুলনা এ সকল অঞ্চলে কিন্তু অব্যাহত থাকবে। এই তীব্র তাপদাহ থাকবে, অর্থাৎ 40 এবং +-40-এর মতোই থাকবে। আর ঢাকাতেও এখন যে অবস্থায় আছে অনেকটা এরকমই থাকবে। ড্রাই স্পেল যদি থাকে সেই ক্ষেত্রে আবার কিছুটা তাপমাত্রা বাড়বে। এরকমই তাপমাত্রা বাড়বে কমবে, কিন্তু 2 তারিখের পরে আর এপ্রিল মাসের মতো এই 40 ডিগ্রি বা +42 ডিগ্রি এরকম আসার সম্ভাবনা কম। 5টি সতর্কতামূলক নির্দেশনা দিয়ে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। প্রাথমিক বিদ্যালয়ে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত চলবে ক্লাস। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। আগামী 4 মে থেকে শনিবারও খোলা থাকবে স্কুল। ঈদের ছুটি শেষ হওয়ার আগেই অতিরিক্ত তাপপ্রবাহের কারণে গত 20 থেকে 27 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে 1 সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছিল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। কয়েকদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভ সামাল দিতে না পারায় কোথাও কোথাও শিক্ষার্থীদের উপর নির্যাতন চালাচ্ছে পুলিশ। আরও জানাচ্ছেন মাহফুজুল হাসান। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ছে। দেশটির 40টিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, যেসব প্রতিষ্ঠান ইসরায়েলে বিনিয়োগ করছে এবং গাজা যুদ্ধে ইন্ধন দিচ্ছে তাদের কার্যক্রম যেন বন্ধ করা হয়। এরই মধ্যে বিক্ষোভ ইউরোপ এবং তার বাইরেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয় কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। বিক্ষোভ সামাল দিতে না পারায় চাপে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে পুলিশ ডাকায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোশি শফিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে সিনেটে প্রস্তাব পাশ হয়েছে। গত 1 সপ্তাহের বিক্ষোভে 550 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এবং আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। টেক্সাসের অস্টিনে বিক্ষোভকারীদের আটক করতে নির্দেশ দিয়েছেন সেখানকার গভর্নর। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সমঝোতা নিয়ে পাল্টা প্রস্তাব দিয়েছে ইসরায়েল। দেশটির দেওয়া প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় আরও 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে শনিবার তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
মাহফুজুল হাসান, চ্যানেল আই। ইউক্রেনের 68টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণাঞ্চলের ক্রাসনোদর এবং বিতর্কিত ক্রাইমিয়া এসব ড্রোন ভূপাতিত করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্রাসনোদর অঞ্চলে 66টি এবং ক্রাইমিয়া অঞ্চলে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ক্রাসনোদরের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্ড্রাতিয়েভ টেলিগ্রাম পোস্টে বলেন, তেল শোধনাগার এবং অবকাঠামোতে হামলার চেষ্টা করেছে ইউক্রেন। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ায় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। ইউক্রেনের কর্মকর্তারা শনিবার বলেছেন, রাশিয়া ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় জ্বালানি অবকাঠামো এবং বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানি ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো নিটোল টাটা কৃষি সংবাদ। তীব্র তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন নরসিংদীর পোলট্রি খামারিরা। অতিরিক্ত গরমের কারণে মরে যাচ্ছে মুরগি, কমতে শুরু করেছে মাংস ও ডিম উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে ব্রয়লার মুরগি ও ডিম সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে রিপোর্ট করছেন সুমন রায়। বেশ কয়েকদিন ধরেই সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। স্বস্তি নেই জনজীবনে। চলমান এই তাপপ্রবাহে বিরূপ প্রভাব পড়েছে পোল্ট্রি খামারগুলোতেও। অতিরিক্ত তাপমাত্রার কারণে পোল্ট্রি খামারগুলোতে মুরগি বাঁচিয়ে রাখা এখন দায় হয়ে পড়েছে। গরমের হিট করছে, মুরগি স্যালাইন টালাইন দিয়েও আপনার কিছু এটার মনে করেন যে রেজাল্ট পাচ্ছি না, এবং ডিমের যে অবস্থা দিন দিন কমছে। তাপমাত্রা বেশি, আমরা মুরগি নষ্ট হইতেছে। যত ধরনের পদক্ষেপ আছে পদক্ষেপ দিয়ে আমরা কুলাতে পারতেছি না। বিদ্যুৎ না থাকার কারণে মুরগির হিট স্ট্রোক, মুরগি মরে, বাতাস পায় না, রোগ বালায় আক্রমণ করে তাপের থেকে। কারেন্টের লেগে দানাটার ব্যবহার করি, এরপর ঠিক আদায় না, অনেক মুরগি মরে, এটা গরমের তাপেতে মরে। খামারিদের বাঁচাতে লোডশেডিং কমানোর দাবি ব্যবসায়ী নেতাদের। বেশিরভাগ মুরগি বিকেল বেলা স্ট্রোক করে, হিট স্ট্রোকে মারা যাচ্ছে। আর সারাদিনের গরমের কারণে মুরগি খাবারের প্রতি একটু অনীহা, মানে যা 2000-2500 মুরগি আছে প্রায় প্রতিদিনই 100, 150, 200 মুরগি। আর যদি ডিহাইড্রেশনের রোগ বলা লাগে তাহলে তো মরে একদম সাবার হয়ে যাচ্ছে। আমাদের বিদ্যুতের যেন একটু নিশ্চিত হলে আমরা খামারিদের অন্তত তাদের ক্ষতিগ্রস্ত থেকে অনেকটা উপকৃত হবে। চলমান তাপপ্রবাহে প্রায় 7000 মুরগি হিট স্ট্রোকে মারা গেছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমরা বিভিন্ন তথ্য খামারিদের কাছে পৌঁছে দিচ্ছি, যেমন এই গরমে কি কি করণীয়, লিটার, ছাদ এবং লিটার ম্যানেজমেন্ট, প্রপার ভেন্টিলেশন যাতে খামারে থাকে, ছাদ এবং ফ্লোর বারবার ভিজিয়ে দেওয়া, মুরগিকে ভিজিয়ে দেওয়া এবং মুরগিকে ঠান্ডা পানি দিয়ে ফগিং করা, এবং ভিটামিন সি, ইলেকট্রোলাইট বেশি গরমের সময় যাতে ইউজ করে যতটুকু সম্ভব এটাকে মিনিমাইজ করা যায়, এই চেষ্টা আমরা করে যাচ্ছি খামারিদের সাথে নিয়ে। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় ব্রয়লার মুরগির খামার রয়েছে 3448টি, লেয়ার মুরগির খামার রয়েছে 1614টি ও সোনালী মুরগির খামার রয়েছে 733টি। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বন বিভাগের নেওয়া নানা উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে বাড়ছে হাতির সংখ্যা। হাতির আক্রমণে ফসলের ক্ষতি ও প্রাণহানি হলে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ। এতে কমছে মানুষ হাতি দ্বন্দ্ব। হাতি সুরক্ষায় গড়ে তোলা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। খাগড়াছড়ি থেকে আজহারিরার তথ্য, ভিডিওচিত্রে আলিমাল রাজের রিপোর্ট। পার্বত্য অঞ্চলের চিরসবুজ মৌজাবনে হাতি শাবক সহ ঘুরে বেড়াচ্ছে মা হাতি। পার্বত্য বনাঞ্চলের একসময়ের খুব পরিচিত চিত্র হলেও পাহাড়ে হাতির আবাসস্থল নষ্ট হয়ে যাওয়া, গাছপালা কাটা, বনে আগুন দেওয়া এবং মানুষের বসতি স্থাপনে বেড়েছে মানুষ ও হাতির দ্বন্দ্ব। প্রাণ বৈচিত্র্য রক্ষায় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে চিহ্নিত করা হয়েছে হাতির 5টি বিচরণ ক্ষেত্র। হাতি রক্ষায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। হাতি প্রায় সময় আসলে আমাদের ক্ষতি করলে আমরা হাতির ক্ষতি করি না, আমরা বন বিভাগকে জানানোর পরে সরকার থেকে আমরা কিছু কিছু ক্ষতিপূরণ পাই। কমিটি করার পর থেকে আমরা এলাকার
মানুষকে সতর্ক, বা হাতি ক্ষতি করতে পারবে কিন্তু হাতিকে তোমরা কেউ ক্ষতি করতে পারবে না। হাতি কিভাবে নিরাপদ থাকবে এবং আমরা কিভাবে নিরাপদ থাকবো সেইভাবে আমরা এই ইয়ার টিম যারা সদস্য আছে আমরা সবসময় এটা কাজ করে যাচ্ছি। বন বিভাগ বলছে, হাতির আবাসস্থলে মানুষের বসতি বৃদ্ধির কারণে হাতি এবং মানুষের দ্বন্দ্ব বেড়েছে। খাবারের সন্ধানে মাঝে মাঝেই লোকালয় ও ফসলি জমিতে হানা দিচ্ছে বন্য হাতির পাল। বন বিভাগ আসলে এই হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব তার নিরসনের জন্য যেটা করে থাকে সেটা হচ্ছে যে সমস্ত এলাকায় সাধারণ জনগণের যে স্টেক হোল্ডারদের যে ক্ষতিগুলি করে থাকে, ক্ষতির মধ্যে যেমন ধানের ক্ষতি কিংবা ফসলের ক্ষতি করে থাকে কিংবা বাড়ি ঘর দরজা অনেক সময় ভেঙে ফেলে। এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মাঝে ২৭ লক্ষ টাকা এবং ১০৮টা পরিবারকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। পার্মানেন্ট সলিউশন করা দরকার যে আসলে হাতি ঠিক বনাঞ্চলেই যেন থাকে। বনাঞ্চলের যখন ভেজিটেশন কমে যায়, বনের ক্ষতি যেসব জায়গায় হয়েছে আসলে সেই জায়গা থেকে কিন্তু হাতি সরে যাচ্ছে। যে কাসালং রিজার্ভ যেটি আছে সেটিকে পুনরুজ্জীবিত করা এবং রেস্টোরেশন করা সেখানের ফরেস্টকে। বন বিভাগের তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে ২৬০টি বন্য হাতি রয়েছে। আলিমান রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।